বাছারা দরজা খোল, আমি তোদের মা বন থেকে সবার জন্য জিনিস এনেছি। এটা তো মায়ের গলায় শোনাচ্ছে। আগে আমরা নিশ্চিত হই, মা বলেছিল ওই ডাইনির সবুজ হাড়ের শরীর। আগে তোমার পাটা দেখাও, তবেই বুঝবো তুমি আমাদের মা কিনা। ডাইনি জানালার কাছে তার পা রাখলো। বানর ছানারা দেখলো পা সত্যি সাদা। তারা ভাবলো এটাই তাদের মা, তাই তারা দরজা খুলে দিল। তোরা এবার কি করবি? তোদের তো এবার পালানোর উপায় নেই। হ্যাঁ, ওরে বাবারে, ডাইনি ডাইনি, পালাও 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 ডাইনি। ডাইনি ঢুকতেই বাঁদর ছানারা সবাই লুকোনোর জন্য দৌড়ালো। প্রথম বাঁদর ছানাটি টেবিলের নিচে লুকোলো, দ্বিতীয়জন বিছানায়, তৃতীয়জন রান্নাঘরের উনুনের মধ্যে, চতুর্থজন বাসন মাজার ঘরে, পঞ্চমজন পোশাকের আলমারিতে, ষষ্ঠজন জলের পাত্রে, আর সবচেয়ে ছোট্ট সপ্তমজন বড় দেওয়াল ঘড়ির মধ্যে লুকোলো। লুকিয়ে লাভ নেই, আমি তোদের গন্ধ পাচ্ছি। তোদের আমি ঠিক খুঁজে খুঁজে বার করব। ডাইনি প্রথমে টেবিলের নিচে হাত ঢুকিয়ে প্রথম বাঁদরছানাকে ধরে ফেলল। তারপর একটি বড় হাঁ করে তাকে গিলে ফেলল। কুটকুটে কুটকুটে বাদর ছানার দল, একে একে খাবো, তোদের লাগবে না কো জল। টপ 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 করে খাবো আমি গিলে, একে একে যাবি তোরা আমার পেটে চলে। তারপর একে একে বিছানার নিচে, রান্নাঘরে, বাসন মাজার ঘর, পোশাকের আলমারি আর জলের পাত্র থেকে ছানাদেরকে বের করে কপ কপ করে গিলে ফেলতে লাগলো। ছানারা মায়ের নাম ধরে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল ডাইনির পেটে। মা মা বাঁচাও 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 বাঁচাও। কি স্বাদ, কি স্বাদ! বহুদিন পর এত সুস্বাদু খাবার খেলাম। কিন্তু সবচেয়ে ছোট্ট ছানাটিকে ডাইনি খুঁজে পেল না। ঘড়ির মধ্যে সে এমন নিশ্চুপ হয়েছিল যে ডাইনির নজরেই পড়ল না। 6টি ছানা খেয়ে ডাইনির পেট ফুলে উঠল বিশাল ঢোলের মতন। হা হা, 6টাই যথেষ্ট। এত খেয়ে আমার ঘুম পাচ্ছে। বাকি একটাকে পরে খুঁজে বের করবো। ডাইনি ভরা পেট নিয়ে হেলতে দুলতে বাড়ি থেকে বেরিয়ে কুটিরের পাশের গাছতলায় গিয়ে শুয়ে পড়ল। ভোরের আলো ফুটতে না ফুটতেই সে ঘুমিয়ে পড়ল। তার নাক ডাকার শব্দে গাছের ডালপালাও কাঁপতে লাগলো। দাদারা, দিদিরা, কোথায় তোমরা? আমি যে একা হয়ে গেলাম। মা। ঠিক তখনই দূর থেকে পায়ের শব্দ শোনা গেল। বনের মধ্যে দিয়ে বাদরমা ফিরছিল ঝুড়ি ভর্তি ফল নিয়ে। কুটিরের দরজা ভাঙা দেখে সে দৌড়ে এলো। বাছারা, বাছারা, কোথায় কোথায় তোরা? আমি ফিরে এসেছি, তোরা কোথায়? মা মা, আমি এখানে। ঘর এমন এলোমেলো কেন? আর আমার অন্যান্য ছানারা কোথায়? মা, সেই ডাইনি এসেছিল, সে অন্য সবাইকে খেয়ে ফেলেছে। আমি ঘড়ির মধ্যে লুকিয়েছিলাম বলে সে আমাকে খুঁজে পায়নি। আমার দাদা ভাইরা কোথায় গেল মা? কি বলছিস? আমার ছানাদের খেয়ে ফেলেছে? বাছারা! হ্যাঁ মা, সে এখন বাইরে গাছতলায় ঘুমোচ্ছে, আর তার পেট ফুলে ঢোলের মতো হয়ে গেছে, দেখো। বাদরমার চোখে আগুন জ্বলে উঠল। প্রথমে অবিশ্বাসে, তারপর শোকে, আর সবশেষে প্রতিশোধের আগুনে। চল চল, দেখি সেই ডাইনিকে। আমার ছানাদের আমি ফিরিয়ে আনবই।
বাদর মা ছোট্ট ছানাটিকে নিয়ে চুপি চুপি কুটির থেকে বেরিয়ে গাছতলার দিকে চলল। সূর্যের আলোয় তারা দেখতে পেল একটি বিশাল সবুজ আকৃতি পড়ে রয়েছে গাছের নিচে। ডাইনির পেট ফুলে ঢোলের মতো হয়ে গেছে। তুই তুই এখানে থাক, আমি আমি দেখছি কি করা যায়। বাঁদর মা ছোট্ট ছানাটিকে একটি ঝোপের আড়ালে রেখে নিঃশব্দে ডাইনির কাছে এগিয়ে গেল। ডাইনি গভীর ঘুমে আচ্ছন্ন আর তার নাক ডাকছে। এটা দেখে বাঁদর মা বাড়ি থেকে কাঁচি, ছুঁচ আর সুতো নিয়ে এলো। আমার আমার ছানাদেরকে ফিরে পেতেই হবে। এই কাঁচি দিয়ে আমি ডাইনির পেট কেটে তাদের বার করে আনবো। শোকে দুঃখে বাঁদর মা ডাইনির পেট কাটতে লাগলো। সবচেয়ে ছোট্ট বাঁদর ছানাটি ঝোপের আড়াল থেকে উকি দিয়ে দেখতে লাগলো। পেট সামান্য কাটতেই একটা ছানা মাথা বার করলো। আরও খানিক কাটতেই লাফ দিয়ে বেরিয়ে এলো তার 6টি ছানা। মা 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 আমরা ফিরে এসেছি। আমার বাছারা, তোমরা বেঁচে আছো? ছানাগুলো মরেনি, কারণ পেটুক ডাইনি তাদের চিবিয়ে না খেয়ে আস্ত গিলে ফেলেছিল। ছানারা সবাই আবার ফিরে এসে দারুণ খুশি। তাদের মাকে তারা জড়িয়ে ধরল। তারপর মনের ফুর্তিতে তারা লাফাতে লাগলো। দাদারা, দিদিরা, তোমরা ফিরে এসেছো? হ্যাঁ আমরা ফিরে এসেছি। আমরা ফিরে এসেছি। থাম বাছারা, এখনো বিপদ শেষ হয়নি। ডাইনি জেগে উঠলে তোদের আবার খেয়ে ফেলবে। আমাদের আমাদের এখন ওকে ঠিক করতে হবে। মা, এখন আমরা কি করব? ডাইনি তো খুব শক্তিশালী। তোরা ছুটতে গিয়ে যত পারিস নুড়ি কুড়িয়ে আন। শয়তানিটা ঘুমিয়ে থাকতে থাকতেই তার রাক্ষসে পেটটা আমি নুড়ি বোঝাই করে ফেলবো। বাঁদর ছানারা চটপট নদীর ধার থেকে নুড়ি কুড়িয়ে আনতে লাগলো। ছোট বড় সব ধরনের পাথরের টুকরো, এক হাতে দু হাতে, কেউ বা লেজের সাহায্যে নুড়ি বয়ে আনতে লাগলো। বাঁদর মা নুড়িগুলো নিয়ে ধীরে ধীরে ডাইনির কাটা পেটের ভেতরে ঢুকিয়ে দিতে লাগলো। আরো নুড়ি নিয়ে আন। যত বেশি বোঝাই হবে ততই ভালো। ছানারা আরও নুড়ি নিয়ে এলো। ছোট ছোট নুড়ি, বড় বড় নুড়ি, সবাই মিলে ডাইনির পেট ভরে ফেললো। তারপর বাঁদর মা তাড়াতাড়ি সেটা সেলাই করে দিল। ডাইনি একবারও নড়লও না, চললও না, কোনো দিকেই তার আর হুঁশ নেই। এইবার ঠিক আছে। চল চল আমরা দূরে গিয়ে লুকিয়ে দেখি কি হয়। কিছুক্ষণ পরে সূর্যের তাপে ডাইনির ঘুম ভাঙল। সে অলসভাবে হাই তুলল। পেটে ভারী বোঝা নিয়ে পায়ে ভর দিয়ে কোনো রকমে সে দাঁড়ালো। ডাইনি তখন বুঝতে পারেনি যে তার পেটে ছানার বদলে নুড়ি ভরা হয়েছে। উফ, বাঁদর ছানাগুলো আমার পেটে টিপ টিপ করছে। এত খাবার খেয়েছি, এখন ভীষণ তেষ্টা পেয়েছে। কুয়ো থেকে জল খাওয়া যাক। ডাইনি ধীরে ধীরে হেলতে দুলতে হাঁটতে শুরু করলো। কিন্তু যেই না সে হাঁটতে শুরু করেছে, অমনি তার পেটের মধ্যেকার নুড়িগুলো উঠল মরমর খড়খড় করে। দারুণ অবাক হয়ে সে চেঁচিয়ে উঠল। পেটের মধ্যে ঘর ঘর খড় খড় করছে, ওসব কি? গিলেছিলাম বাঁদর ছানা, কচি কচি। মনে হচ্ছে ওগুলো সব পাথর কুচি। বাঁদর মা আর তার ছানারা গাছের আড়াল থেকে হাসি চেপে দেখতে লাগলো। ডাইনি বেশ কষ্টে হাঁটতে হাঁটতে কুয়োর কাছে এসে পৌঁছলো। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে ভাবলো জল খেলে নিশ্চয়ই ভালো লাগবে। জল 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 চাই। কুয়োর পাড়ে এসে জল খাবার জন্য যেই না সে ঝুঁকেছে, অমনি নুড়িগুলোর ভারে তার শরীরের ভারসাম্য নষ্ট হয়ে গেল। ডাইনি সোজা কুয়োর মধ্যে গিয়ে পড়ল। বাঁচাও বাঁচাও। ডাইনি পড়েছে। মহাফুর্তিতে 7টি বাঁদর ছানা কুয়োর চারপাশে নাচ করতে লাগলো।